তুমি প্রতিদিন বাইকে গাড়িতে পেট্রোল দাও, কিন্তু কখনো ভেবেছো এই পেট্রোল আসলে কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয়? মাটির নিচে কালো একটা তরল থাকে যার নাম ক্রুড অয়েল, আর সেই একটা তরল থেকেই তৈরি হয় পেট্রোল, ডিজেল, অকটেন, এমনকি প্লাস্টিকও। আজকে ফ্যাক্টিফাইতে আমরা দেখব সেই কালো তরল কিভাবে তোমার বাইকের জ্বালানি হয়ে ওঠে। ক্রুড অয়েল আসলে কি? ক্রুড অয়েল বা খনিজ তেল হলো লক্ষ লক্ষ বছর আগে মাটির নিচে চাপা পড়া উদ্ভিদ আর প্রাণীর দেহ থেকে তৈরি। কোটি কোটি বছর ধরে প্রচণ্ড চাপ আর তাপে সেই জৈব পদার্থ ধীরে ধীরে তেলে পরিণত হয়েছে। এই তেল সরাসরি ব্যবহার করা যায় না, কারণ এটা অনেক ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ, আলাদা করতে হয়। আর এই আলাদা করার প্রক্রিয়াকে বলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। রিফাইনারিতে কি হয়? ক্রুড অয়েল প্রথমে পাইপলাইনে করে যায় অয়েল রিফাইনারিতে। রিফাইনারি হলো একটা বিশাল কারখানা যেখানে অনেক বড় বড় টাওয়ার আছে, এগুলোকে বলে ডিস্টিলেশন টাওয়ার। এখন কি হয় সেখানে? প্রথম ধাপ, গরম করা। ক্রুড অয়েলকে প্রথমে একটা ফার্নেসে ঢুকানো হয়, সেখানে তাপমাত্রা প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস। এই তাপে ক্রুড অয়েল বাষ্পে পরিণত হয়। দ্বিতীয় ধাপ, টাওয়ারে ওঠা। সেই বাষ্প ডিস্টিলেশন টাওয়ারে ঢোকে। টাওয়ারের নিচে তাপমাত্রা বেশি, উপরে কম। এখন মজার জিনিস হয়, আলাদা আলাদা হাইড্রোকার্বন আলাদা আলাদা তাপমাত্রায় ঘনীভূত হয়, মানে বাষ্প থেকে আবার তরলে পরিণত হয়। তৃতীয় ধাপ, আলাদা হওয়া। টাওয়ারের একদম নিচে সবচেয়ে ভারী অংশ জমে, এটা হলো বিটুমেন, রাস্তা বানানোর আলকাতরা। তার উপরে জমে ডিজেল, ট্রাক, বাস, জেনারেটরের জ্বালানি। তার উপরে কেরোসিন, বিমানের জ্বালানি, আমাদের হারিকেনের তেল। তার উপরে পেট্রোল বা গ্যাসোলিন, আমাদের বাইক গাড়ির জ্বালানি। একদম উপরে এলপিজি গ্যাস, রান্নাঘরের গ্যাস। একটা ক্রুড অয়েল থেকে এত কিছু। এখন অকটেন আলাদা কেন? এখন প্রশ্ন হলো, পেট্রোল আর অকটেন কি একই জিনিস? না, তবে দুটোই ক্রুড অয়েল থেকে আসে। অকটেন আসলে পেট্রোলেরই একটা উন্নত ভার্সন। রিফাইনারি থেকে বের হওয়া পেট্রোলকে আরও প্রসেস করা হয় যাতে এর অকটেন নাম্বার বাড়ে। অকটেন নাম্বার বেশি মানে জ্বালানি বেশি এফিশিয়েন্ট, ইঞ্জিনে কম নক করে, বেশি পাওয়ার দেয়। বাংলাদেশে সাধারণ পেট্রোলের অকটেন নাম্বার প্রায় 87 থেকে 90, আর অকটেন নামে যেটা বিক্রি হয় সেটা 95 থেকে 98, তাই দাম বেশি। একটা মজার তথ্য জানো কি? একটা ব্যারেল ক্রুড অয়েল মানে প্রায় 159 লিটার। এই একটা ব্যারেল থেকে পাওয়া যায় 72 লিটার পেট্রোল, 36 লিটার ডিজেল, 16 লিটার জেট ফিউয়েল, আর বাকিটা থেকে তৈরি হয় প্লাস্টিক, রং, সার, ওষুধ। হ্যাঁ, তোমার হাতের প্লাস্টিক বটলও ক্রুড অয়েল থেকে তৈরি। তাহলে এটাই হলো গল্প। মাটির নিচের কালো তরল রিফাইনারির আগুন আর টাওয়ার পার করে তোমার বাইকের ট্যাঙ্কে পৌঁছায়। প্রকৃতি লক্ষ বছর ধরে যা তৈরি করেছে, আমরা সেটা পুড়িয়ে শেষ করছি মাত্র কয়েক দশকে। ভাবার বিষয়, তাই না? এরকম আরও ফ্যাক্টস প্রতি সপ্তাহে ফ্যাক্টিফাইতে। সাবস্ক্রাইব করো, কমেন্ট করো পরের এপিসোডে কি জানতে চাও। আমি থাকবো, তুমি থেকো।